দেখছেন এই মুহূর্তে আপনারা আপনাদের প্রিয় বিশ্বস্ত বাংলা ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা পৌঁছে দিচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি আপনাদের দোরগোড়ায় আপনাদের মুঠোফোনে। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। নিয়মিত আমাদের সংবাদগুলি দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কোন এলাকা থেকে সংবাদ দেখেছেন লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করে দেবেন যাতে বেশি বেশি মানুষের কাছে ছড়িয়ে যায় সংবাদগুলি। পরিকল্পিত নির্যাতন, বাংলাদেশের কিশোরগঞ্জে 4 হিন্দু নাগরিকের মৃত্যু, জ্বলছে আগুন। পরিকল্পিত হিন্দু নির্যাতনের অভিযোগের মধ্যেই বাংলাদেশের কিশোরগঞ্জে উদ্ধার হিন্দু পরিবারের 4 সদস্যের মৃতদেহ। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। পুলিশের দাবি পরিবারের 3 সদস্যকে খুন করে আত্মঘাতী হয়েছেন পরিবারের প্রধান জনি মণ্ডল। তবে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানাতে পারেনি স্থানীয় প্রশাসন। স্থানীয় সূত্রে খবর, কিশোরগঞ্জের ভৈরব টাউনের একটি পরিবারের 4 সদস্যের দেহ উদ্ধার হয়েছে। পরিবারের প্রধান জনি মণ্ডল, তার সন্তান, সম্ভবা স্ত্রী এবং তাদের 2 সন্তান এবং 4 জনেরই মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তাদের ওপর কোনো রকম হামলা হয়েছে কিনা সেটাও স্পষ্ট নয়, যদিও পুলিশ পুরো ঘটনাকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করছে। পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে বলে দাবি পুলিশের। প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের শাসনে সংখ্যালঘু নির্যাতন লাগাম ছাড়া আকার নিয়েছে বাংলাদেশে। এই ঘটনায় রাষ্ট্রসংঘের প্রশ্নের মুখে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনূস সরকার। তবে পরিস্থিতি শোধরাতে কোনো উদ্যোগ তো দূর, নয়া আইন এনে এবার বাংলাদেশের সংখ্যালঘু মুখ সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে। চিন্ময় প্রভুর গ্রেপ্তারিতে জ্বলছে বাংলাদেশ। চট্টগ্রাম সহ দেশের একাধিক প্রান্তে পথে নেমেছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। অভিযোগ, পাল্টা রাষ্ট্রীয় মদতে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে বাংলাদেশে। এমনকি সেনা, পুলিশ, যৌথ বাহিনী পরিকল্পিতভাবে হিন্দু কলোনিগুলিতে হামলা চালাচ্ছে বলে গুরুতর অভিযোগ। এরই মধ্যে কিশোরগঞ্জের ওই হিন্দু পরিবারের দেহ উদ্ধার ঘিরে পরিস্থিতি ফের উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চিকিৎসা করাতে পাকিস্তানের করাচিতে চলে যান, ভারতে নয়। বাংলাদেশিদের ভিসা বাতিলের দাবি এবার বিজেপির। হিন্দুদের ওপর অত্যাচারের ধারাবাহিকতা অব্যাহত বাংলাদেশে। ইসকনের সন্ন্যাসী তথা চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে উত্তাল বাংলাদেশের বিস্তীর্ণ অংশ। আর তাতে কিছুটা শঙ্কিত হয়ে এবার ইসকনকে নিষিদ্ধ করবার পথে হাঁটতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তার রেশ আছড়ে পড়েছে এবার পশ্চিম বাংলায়। এই পরিস্থিতিতে ভারতে বাংলাদেশিদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করবার দাবি তুলল এবার বিজেপি। বুধবার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তরে গিয়ে শুভেন্দু অধিকারীরা দাবি জানালেন, ভিসা সম্পূর্ণ বন্ধ করতে হবে, সীমান্ত বাণিজ্য অনুমোদন বাতিল করা হোক। শুভেন্দু অধিকারীর মন্তব্য, মেডিকেল ভিসা বন্ধ করতে হবে বাংলাদেশিদের জন্য। ওরা চিকিৎসা নিতে এবার করাচি এবং লাহোর চলে যান, এখানে যাতে না আসে। শুভেন্দুদের অভিযান ঘিরে কড়া নিরাপত্তা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে এদিন করা হয়। সীমান্ত বাণিজ্য ছাড়াও বিভিন্ন কাজে ভারত বাংলাদেশের জনসাধারণের যাতায়াতের অন্যতম কারণ চিকিৎসা পরিষেবা। কলকাতার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে উন্নত মানের চিকিৎসা নিতে প্রায় সারা বছর ধরে ভারতে আসেন বাংলাদেশিরা। করোনাকালে সীমান্ত বন্ধের ফলে ভিসা না দেওয়া হলেও মেডিকেল ভিসা কখনো বন্ধ হয়নি। কিন্তু হাসিনা পরবর্তী বাংলাদেশের অরাজক পরিস্থিতি, হিন্দু নির্যাতনের ঘটনায় এবার সেই ভিসা বাতিলের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও চিন্ময় প্রভুকে নিঃশর্তে মুক্তি না দিলে আগামী 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে কলকাতায় মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। রাশিয়ার বাজারের সুযোগ নিক ভারত, চান রুশ কূটনৈতিক। রাশিয়া থেকে পাশ্চাত্যের নামী ব্র্যান্ডগুলি সরে গিয়েছে, তাই সেই সুযোগকে কাজে লাগানোর যথেষ্টই জায়গা রয়েছে ভারতীয় সংস্থাগুলির। রাশিয়ার এই বিরাট বাজারকে ব্যবহার করতে পারে ভারতের শিল্পমহল। বুধবার কলকাতায় আয়োজিত একটি অনুষ্ঠানে এমনটাই মতামত দিলেন কলকাতায় নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের কনসাল জেনারেল ম্যাক্সিম ভি কোজলভ। ভারত চেম্বার অব কমার্স আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, ভারত এবং রাশিয়া সর্বসময়ের জন্য বন্ধু দেশ। বিশ্বের নানা টালমাটাল পরিস্থিতিতেও এই 2 দেশ নিজেদের উপর আস্থা বিশ্বাস রেখে চলেছে। তাই এই বন্ধুত্ব খাঁটি, কোনো সাময়িক পরিস্থিতির উপর ভিত্তি করে এই সম্পর্ক টিকে নেই। গত 5 বছরে 2 দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন 5 গুণ বেড়েছে। 2024 সালে এসে তা দাঁড়িয়েছে 6,600 কোটি মার্কিন ডলারে, জানিয়েছেন কনসাল জেনারেল। তার দাবি, গত 8 মাসে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির হার প্রায় 9% অধিক। রাজ্যের চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের জন্য বড় সুখবর। এক ধাক্কায় 3,000 টাকা বেতন বাড়ল রাজ্যের এই
কর্মচারীদের নোটিশ জারি রাজ্য সরকারের। বেতন বাড়ল ইএসআইএ কর্মরত গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মচারীদের। তাদের বেতন মাসে 12,000 টাকা থেকে বেড়ে হলো 15,000 টাকা। রাজ্য সরকারের পক্ষ থেকে বুধবার 27 নভেম্বর এই সম্পর্কিত নোটিশ জারি করা হয়েছে। এ বিষয়ে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এর আহ্বায়ক প্রতাপ নায়েক সাধুবাদ জানিয়েছেন। এর ফলে উপকৃত হবেন ইএসআইএ কর্মরত চুক্তিভিত্তিক 818 জন গ্রুপ ডি কর্মী। বর্ধিত বেতন চলতি নভেম্বর থেকেই তারা পাবেন বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, রাজ্য শ্রম কমিশনের এক বিজ্ঞপ্তির ভিত্তিতে গ্রুপ ডি পদে অস্থায়ী কর্মীদের রাজ্যের বিভিন্ন ইএসআই প্রতিষ্ঠানগুলিতে নিযুক্ত করা হয়েছিল। এরপর বেতন বৃদ্ধির জন্য তারা দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত তাদের আবেদনে সাড়া দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো। বুধবার এই সম্পর্কিত নোটিশ জারি করা হয়। প্রতাপ নায়েক আরও জানিয়েছেন, আরও কয়েকটি ক্ষেত্রে কর্মচারীদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বেতন বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অপরদিকে বাড়ল মিড ডে মিলের বরাদ্দ। 2 বছর পর মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধি 70 থেকে 75 পয়সা মাত্র। এই অর্থে পুষ্টিকর খাবার মিলবে কি, প্রশ্ন শিক্ষা মহলের। 2 বছর পর বরাদ্দ বৃদ্ধি। প্রাথমিক উচ্চ প্রাথমিকে 2 খাতে মাথাপিছু 70 থেকে 75 পয়সা করে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। যদিও এই পরিমাণ বৃদ্ধিতে তেমন খুশি নয় শিক্ষা মহলের একাংশ। অনেকের সংশয়, বাজারে জিনিসপত্রের যা দাম তাতে এই ছিটে ফোটা বরাদ্দ বৃদ্ধিতে শিশুরা পুষ্টিকর খাবার পাবে না। শেষবার 2022 সালে মিড ডে মিলে বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। সেবার প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ বাড়িয়ে করা হয়েছিল 5 টাকা 45 পয়সা, আর মাথাপিছু বরাদ্দ বেড়ে 8 টাকা 17 পয়সা করা হয়েছিল উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে। তারপর 2 বছর ধরে বরাদ্দ না বাড়ায় ক্ষোভ বাড়ছিল শিক্ষা মহলে। সেই পরিস্থিতিতে অবশেষে বরাদ্দ বাড়ল মিড ডে মিলে। প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ বেড়ে হলো 6 টাকা 19 পয়সা, আর উচ্চ প্রাথমিকে বরাদ্দ বৃদ্ধি পেয়ে হলো 9 টাকা 29 পয়সা। তবে বৃদ্ধি যৎ সামান্য বলে মনে করছে শিক্ষা মহলের একাংশ। অনেক দিন থেকেই দাবি উঠছিল মিড ডে মিল খাতে মাথাপিছু বরাদ্দ বাড়িয়ে প্রাথমিকে 10 টাকা, উচ্চ প্রাথমিকে 15 টাকা করা হোক। কিন্তু কেন্দ্রীয় সরকার যে বরাদ্দ পরিমাণ বৃদ্ধি করলো তাতে সেটা হতাশাজনক বলে দাবি করছে শিক্ষামহল। ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা চুরি, চাকরি গেল মালদহের শিক্ষকের। শাস্তি হতে চলেছে অভিযুক্ত অন্য শিক্ষকদেরও। ট্যাব কাণ্ডে জড়িত থাকার সন্দেহে শুরু থেকে বিভিন্ন স্কুলের শিক্ষাকর্মীদের নাম উঠে আসছিল তদন্তে। সেই শিক্ষাকর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করা শুরু করলো এবার শিক্ষা দপ্তর। চাকরি গেল মালদহের এক শিক্ষকের। পূর্ব বর্ধমানের একটি স্কুলে তিনি শিক্ষকতা করতেন। শিক্ষা দপ্তর সূত্রে খবর, চাকরি যাওয়া শিক্ষকের নাম রকি শেখ। মালদহের বাসিন্দা রকি বৈষ্ণবনগর থানা এলাকার পূর্ব বর্ধমানের ভগবানপুর KBS উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। চুক্তির ভিত্তিতে স্কুলে কম্পিউটার পড়াতেন তিনি। ট্যাব কাণ্ডে তাকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার তাকে বরখাস্ত করল শিক্ষা দপ্তর। বরখাস্তের নোটিশ রকির স্কুলেও পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। স্কুল সূত্রে খবর, 2021 সালের মার্চ মাসে পূর্ব বর্ধমানের স্কুলে পড়ানো শুরু করেছিলেন ওই শিক্ষক। 5ম থেকে 10ম শ্রেণীর কম্পিউটার ক্লাস নিতেন তিনি। এলাকায় একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ছিল ওই শিক্ষকের। আজ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন হেমন্ত সোরেন। থাকছেন মমতা ব্যানার্জি সহ এক ঝাঁক বিরোধী নেতা। 14তম মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার আজ শপথ নিচ্ছেন হেমন্ত সোরেন। রাঁচির মোরাদাবাদী গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এই উপলক্ষে রাঁচিতে ফের একবার শক্তি প্রদর্শন করতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়া। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ বিরোধী ইন্ডিয়ার এক ঝাঁক শীর্ষ নেতা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। বিকেল 4টের সময় হেমন্তকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার। টানা দ্বিতীয়বার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে চলেছে হেমন্ত সোরেন। শপথ গ্রহণের পাশাপাশি জল্পনা চলছে নতুন মন্ত্রিসভায় কাদের দেখা যাবে। হেমন্ত পত্নী কল্পনা সোরেন মন্ত্রিসভায় যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে। এছাড়া মন্ত্রী হবার দৌড়ে রয়েছেন হেমন্তের ভাই বসন্ত। ঝাড়খণ্ড প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, এনসিপি প্রধান শরদ পাওয়ার, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকুর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকা একেবারে নিশ্চিত বলে জানা যাচ্ছে।